মৃত্যুর পর যদি দেখেন আপনি যে ধর্মটা পালন করে গেছেন সেটা মিথ্যা, অন্য কোনো ধর্ম সত্য, আপনার প্রতিক্রিয়া কি হবে? এমন পরিস্থিতিতে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে মুসলিমরা, কারণ ইসলামের জন্য স্বাভাবিক জীবন ত্যাগ করতে হয় না। অন্য যে কোনো ধর্মে পরকালে শাস্তি ইসলামের চেয়ে কম। ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এটা মানুষকে সমাজের মধ্যে রেখে দিয়েছে। ইসলাম মানুষের জীবনযাপনের রীতিনীতি দিয়েছে, যে রীতিনীতি মেনে প্রায় সবই করা যায়। পুণ্যবান মুসলমান হবার জন্য হিমালয় পর্বতে গিয়ে তপস্যা করা লাগে না, সংসার ত্যাগ করে জঙ্গলে যাওয়া লাগে না, সমাজে বাস করে ঘর সংসার করে পুণ্যবান মুসলমান হওয়া যায়। মদ, জুয়া ইত্যাদি বদভ্যাস ছাড়া ইসলামের জন্য কিছুই ত্যাগ করা লাগে না। একটি নীতিমালা অনুসরণ করে সবই করা যায়। যে লোকটি তার ধর্মের জন্য কোনো কিছুই ত্যাগ করেনি, সে যদি মৃত্যুর পর দেখে তার ধর্ম ভুল, এতে তার কোনো আফসোস থাকবে না। বিশ্বের সবচেয়ে প্রচলিত ধর্মগুলির পরকাল দেখুন। বৌদ্ধ ধর্মে তো ঈশ্বর বলে কিছুই নেই। খ্রিস্টান ধর্মে পরকালে শাস্তি নেই, কারণ যীশু খ্রিস্ট জীবন দিয়ে সকলের শাস্তি নিজে গ্রহণ করেছেন। হিন্দু ধর্মে পরকালে শাস্তি নেই, মানুষ বারবার পুনর্জন্ম নিয়ে দুনিয়াতে ফিরে আসে। বিভিন্ন ধর্মের পরকালের ব্যাপারে যেটা বললাম, এগুলো যদি সত্য হয় তাহলে মুসলিমরা সবচেয়ে বেশি খুশি হবে, কারণ ইসলামে পরকালের শাস্তি অনেক ভয়াবহ। অন্যান্য ধর্মে তো বলতে গেলে এমনিতেই ছেড়ে দিয়েছে। বোঝা গেল মৃত্যুর পরে যদি দেখা যায় নিজের ধর্ম মিথ্যা, তাহলে সবচেয়ে লাভবান হবে মুসলমানরা। এবার এর উল্টো চিত্রটা ভাবুন। অমুসলিম কোনো মানুষ যদি মরার পর দেখে তার বিনা শাস্তির ধর্মটি মিথ্যা আর ভয়াবহ শাস্তির ইসলাম ধর্ম সত্য, তখন তার কি হবে?